একদিন আমার এই নিঃশ্বাসটা দেহর সঙ্গে বেইমানি করবে। সেই দিন আমার মৃত্যুটা হবে একটা ছোট্ট গল্প কথা, আর আমার এই বেঁচে থাকাটা হবে একটা উপন্যাস। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 6:30। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, সেই জন্যে যাবো একটুখানি শিবের মন্দিরে পুজো দিতে। তবে আপনারা আমাকে এখন বলবেন যে সোমবারের ভিডিও আজ পোস্ট করছি। আসল কথা, কদিন আমি জ্বর সর্দি কাশিতে ভীষণ ভুগলাম, সেই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আজকে আপনাদের সাথে সোমবারের ভিডিওটা তুলে ধরবো। সেই জন্যে সকালবেলায় এখন ব্যস্ততা, ফুল তুলে নিলাম গাছ থেকে। আর সিদ্ধার্থকে তো আপনারা দেখলেন যে আমি একটা টিফিনে দিয়েছি একটু স্ন্যাক্স। যেহেতু সোমবার, সমস্ত ধোয়া পোছা অনেক কাজ থাকে ভোলে বাবার মন্দিরে যাওয়ার জন্য। সংসারের কাজ তো কোনো কটূতি করা যাবে না, সেই জন্য ছেলে স্বামীর ওপর দিয়ে চালিয়ে দিই। হয়তো একটুখানি ভারী টিফিন দিলে ভালো হতো, ছেলেটি যেহেতু 8 ঘন্টা স্কুলে থাকে। তবে আজকে ভাবলাম যে না, একটুখানি স্ন্যাক্স দিই, আমারও কাজটি একটুখানি হালকা হবে। আর সিদ্ধার্থও আজকে ভীষণ খুশি। মোটা খাবার প্রতিনিয়ত নিয়ে যায়, সেই জন্য যেদিনকে একটুখানি বিস্কুট বা লেস এই সব জিনিসগুলো পায়, সেদিনকে দেখি সিদ্ধার্থ ভীষণ খুশি থাকে। তবে মায়ের মন তো 8 ঘন্টা স্কুলের মধ্যে থাকবে, মনটা যেন কোন জায়গায় একটু খুঁতখুত করছে। খালি মনে হচ্ছে না একটু মোটা খাবার দিলে ভালো হতো। যাই হোক, এখন কিছু করার নেই। তবে এই মন্দিরটি যখন এসে গেছি, তবে আপনারা বারে বারে এই মন্দিরটি পরিচিত, কিন্তু তাহলেও মঠ মন্দিরে এলে দর্শন না করাতে পারলে একবার ভালো লাগে বলুন। চলে এসেছি এখন মোটামুটি পুজো করে। তবে রিঙ্কু নমিতা ওদেরই সাথে করে নিয়ে এসেছিলাম, কিন্তু ওদের পুজো মোটামুটি হয়ে গেছে। বুঝতেই পারছেন আমার তো সব কাজ তড়িৎ ঘড়িৎ, ওই জন্য পুজোটাও আমি তড়িৎ ঘড়িৎ ওদের আগেই করে ফেলেছি। সেই জন্য এখন আমি ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আর এই যে এখানে হচ্ছে ভোগ ভোলে বাবার। যাবার সময় ভাবছি একটুখানি এখান থেকে প্রসাদ নিয়ে যাব, বাড়ির প্রতিটি মানুষের হাতে একটুখানি যদি ভোগটা তুলে দিতে পারি তাহলে ভীষণ মনটা ভালো লাগবে জানেন। তবে ভোগ একদম হওয়ার পরই আপনাকে সঙ্গে সঙ্গে দেবে না, আগে ভোলে বাবাকে ঠান্ডা হওয়ার পর তাকে দেবেন। তারপর এখানে যে পণ্ডিত পুরোহিত মশাই আছে তারা গ্রহণ করবেন, তারপরে সকল মানুষের হাতে তুলে দেবেন। সেই এখন অপেক্ষায়, কতক্ষণে পায়েস এখন হবে, আর তারপরে এখন ঠান্ডা হবে। তারপর সকলে একটু একটু করে নেবো, আর বাড়ির প্রত্যেকটি মানুষকে একটুখানি করে দিয়ে দেবো। এই যখন পণ্ডিত মশাই এসে গেছে নিতে, নামানোও মোটামুটি হয়ে গেছে। চলো এইবার একটু একটু করে প্রসাদ সকলেই নিয়ে নিই হাত পেতে, তারপরে এখন বাড়ি যাব। যখন পুজো করতে বেরোইনি তখন মনে হচ্ছিল কত তাড়াতাড়ি যাব, যেহেতু শ্রাবণ মাসের সোমবার প্রচুর ভিড় হবে, কত তাড়াতাড়ি হয়তো ওখান থেকে পুজো করে বেরোতে পারবো। যেই পুজোটি হয়ে গেল, সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল কত তাড়াতাড়ি ভোগটি নামাবে, হাতে পাবো। আবার যখন ভোগটি পেয়েও গেলাম, তখন খালি মনে হচ্ছে কত তাড়াতাড়ি বাড়ি যাব। আসল কথা, মেয়েরা এমন একটা সংসারের বন্ধনে জড়িয়ে গেছে, কোনো জিনিসটাই তাদের মধ্যে শান্তির মধ্যে নেই। একটা সময় আসার পর মেয়ে ছেলেরা তার বাপের বাড়ি ছেড়ে দিয়ে যখন শ্বশুর বাড়িতে আসে একটা মানুষের হাত ধরে, তারপর সেই সংসারটা সুখী করার জন্যে বা সবাইকার মন জুগোনোটাই সব থেকে মনে করে তাদের বড় সাফল্য। সব কিছু ত্যাগ করে যখন একটা মেয়ে একটা সংসারের জীবনটা লাগিয়ে দেয়, তারপরে আবার যখন বিচার হয় যে বউ লক্ষ্মী না অলক্ষ্মী, আমার মনে হয় আমি মেয়ে হয়ে বলছি, বা আমার এটা উপলব্ধি থেকে বলছি, একটা মেয়ে লক্ষ্মী বা অলক্ষ্মী দুটোই হতে পারে, সেটা একদম সঠিক কথা। কিন্তু তার জন্যে দায়ী হতে পারে ফ্যামিলির লোক, তার হাজব্যান্ড, সমস্ত কিছু মিলিয়ে। কেননা একটা মেয়ে তো সে তার এক পরিস্থিতি ছেড়ে এক পরিস্থিতিতে গিয়ে পৌঁছায়। তাকে তুমি যেভাবে চালনা করবে, যেভাবে তুমি তাকে ব্যবহার করবে, সে সেরকমই ব্যবহার হতে পারে। আমার মনে হয় খুব কম মেয়ে ছেলেরাই আছে যে তার নিজের সংসারকে ছন্নভন্ন করতে চায়। আমার মনে হয় প্রতিটি নারী তার সংসারকে একদম মধুর সুন্দর গড়ে তুলতে চায়। আর এই গড়ে তোলার জন্যে প্রত্যেকটি ফ্যামিলির হাত থাকা দরকার বা সাপোর্ট থাকা দরকার। যদি তুমি 5টা কাজ করার মধ্যে যদি একটা ভুল করে ফেলে একটা মেয়ে, তাকে যদি আমরা আঙুল তুলে বলি যেটা ভুল করেছে, কেন ভুল করলে, তুমি এত বড় হয়ে গেছো, ভুল করা উচিত নয়, তখন কিন্তু সে তার রূপ ধারণ করতে বাধ্য হবে। তখন সেটা অলক্ষিতেই আপনারা পরিণত তাকে করে দিচ্ছেন। আর যদি মেয়ের মতো তাকে ট্রিট করেন যে না, এই ভুলটি তুমি করেছো, আর কোনো দিন করো না, বা এটা
আমিও যখন মেয়ে বা আমরা যখন আমার ফ্যামিলিতে এসেছে সব কিছু ছেড়ে দিয়ে সে যখন যদি বলে যে না ভুল হয়েছে তো কী হবে, বারে বারে ভুল হবে, একবার তুমি শুধরে যাবে, সেই মেয়েটি দেখবেন যত খারাপই হোক আর যেরকমই হোক সে একদিন লক্ষ্মীতে পরিণত হয়ে যাবে। সে সব সময় চাইবে এই মানুষগুলো আমার আপনজন, এগুলোকে আমি আঁকলে রাখি, এই পরিবারটা আমার, তার মধ্যে একটা সুন্দর মন মানসিকতা তৈরি হবে, সে একদম রূপে গুণে লক্ষ্মী পরিণত হয়ে যাবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরে এসে নাস্তা তো বানিয়ে নিলাম, সেটা দেখালাম। এসে নিয়েই তাড়াতাড়ি করে পরোটা আলু ভাজা করে দিয়েছি, আর এই একটি মশারি সিদ্ধার্থের জেঠুর জন্য অর্ডার করেছিলাম, সেইটাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। এদিকে যেহেতু সোমবার, আমরা তো সোমবারগুলো শ্রাবণ মাসের একদম পালি, যেমন সাবু টাবু খেয়ে থাকি বা ব্রতের মতো ফলাহার করে থাকি, সেই জন্যে এখন সিদ্ধার্থের বাবাকে খাবার বানিয়ে দিয়ে দিয়েছি। তা বাপ ছেলে এখন খেয়ে নিল। আর এই মুহূর্তে আমার কিছু কথা না বললেই নয়, আসল কথা যেহেতু আজকে আমার উপোস ছিল, সেই জন্য সিদ্ধার্থের বাবা আমাকে সকালবেলায় বলল যে কৃষ্ণা, তোমাকে কোনো খাবার সেরকম বানাতে হবে না, সকাল থেকে অনেক কাজকর্ম করেছো, তাহলে আমি বাইরে থেকে খাবারটা নিয়ে চলে আসব আর আমরা খেয়ে নেবো। তো আমি ভাবলাম কেন এখন শুধু শুধু পয়সা নষ্ট করতে যাবে, বাইরে থেকে খাবার নিয়ে আসবে, আমি একটুখানি নিরামিষই খাবার বানিয়ে দিলাম, ভাত ডাল করে দিলাম, যাতে তৃপ্তি করে ঘরে বসে সিদ্ধার্থের বাবা সিদ্ধার্থ খেতে পারে। আমার মনে হয় আমার মতো অনেক মেয়েরাই আছে যারা অকারণে পয়সা নষ্ট করতে চায় না, এমনি শখে খাবার খেতে গেল, সেটা আমরাও করে থাকি কখনো কখনো, সেটা আলাদা কথা, যে চলো আজকে ঘরে খাবার নেই বাইরে খেয়ে আসি। কিন্তু আমার মনে হয় একটা নারীর শরীর যতক্ষণ না জবাব দেবে যে তার দ্বারাই আর হচ্ছে না, সে বিছানা নিয়ে নিচ্ছে, ততক্ষণ সেই মেয়েটা চাইবে পরিবারের প্রত্যেকটি মানুষের মুখে খাবার তুলে দিতে। সে হয়তো শারীরিক অসুস্থতার দিক থেকে তখন সে বলবে আমি আর খেতে পারছি না বা আর মুখে রুচছে না, কিন্তু সে চাইবে যে প্রত্যেকটি মানুষ যেন সুস্থভাবে খায়। দেখবেন সে নড়তে নড়তে উঠো তো ভাতের হাঁড়ি বসিয়ে তাতে দুটো চাল আর আলু ফেলে দিয়েছে। যাই হোক, সে কখন নামাবে সেটা তার খোঁজ নেই, কিন্তু সে প্রত্যেকটি মানুষের খাবার তোলার জন্য একদম ততুষ্ট থাকে। কিন্তু উপাধিতে কি লক্ষ্মী আর অলক্ষ্মী পায় সেটা আমি জানি না, কিন্তু এই পাওনাটা হচ্ছে ঘরের মানুষদের উপর। প্রত্যেকটি ফ্যামিলির বউকে সবসময় লক্ষ্মীর মতো করে রাখলে প্রত্যেকটি ঘরের বউ আমার মনে হয় লক্ষ্মী হয়েই থাকবে। তবে বিকালবেলা ছাদে সিদ্ধার্থকে নিয়ে খেলাতে গেছিলাম, খেলিয়ে এসে নিয়ে একটুখানি চা নিমকি খেয়েছি, আর তারপর থেকেই আমাকে দেখলেন খুব ফুর্তিতে ছাদে ঘুরছি। তারপর থেকেই আমার মাথাটা ধরেছিল আর গা হাতের একটু হালকা হালকা ব্যথা করছিল। আমি বোঝাতে চাইছিলাম যে আমি কোনো কিছু আমার ফিল হচ্ছে না, কিন্তু এই দিন রাত থেকে আমার শরীর খুব খারাপ হয়ে যায়। সন্ধ্যের পর থেকে বুঝতে পারছিলাম যে মাথাটা ধরছে, সর্দি সর্দি ভাব। তাড়াতাড়ি করে একটু ছিলকা করে নিয়েছিলাম, সিদ্ধার্থকে খাবারও দিয়ে দিয়েছি। ওকে বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, কালকে তোমার স্কুল আছে, সেই জন্য সিদ্ধার্থকে খাবার দিয়ে দিয়েছি। আর ওদিকে সিদ্ধার্থের বাবাও এসে নিয়ে খাবার খেয়ে বসেছে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবারের ভিডিওটি আপনাদের কাছে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমি মোটামুটি একটুখানি সুস্থ, আমার জ্বরটাই নেই। আর যাই হোক, এখন বসেছি সিদ্ধার্থের বাবার হাত দিয়ে আমার সবুজ চুড়িগুলো পরতে। আসল কথা, আমি ভাবি সিদ্ধার্থের বাবাই হচ্ছে আমার অলংকার, আর ওই মানুষটার জন্যই পরা। আমি ভাবলাম ওই মানুষটার হাত দিয়ে পরলে হয়তো আমার মনটা ভীষণ খুশি হবে। তবে আর চুড়িগুলো ওর হাত দিয়ে পরে নিয়ে আমি ভীষণ খুশি। আর এই চুড়ি পরতে পরতেই আমি আমার ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করে।